আরজিকর কাণ্ডে এবার প্রতিবাদে কার্টুনিস্টরা। রাজ্য সরকার আয়োজিত চারুকলা মেলায় এবার অংশ নিচ্ছে না কার্টুন দল। কার্টুনিস্টরা এই নামে গোষ্ঠী তৈরি করেছিল 2014-তে। সেই বছর থেকে টানা চারুকলা মেলায় অংশ নেয় কার্টুন দল। এবছর নভেম্বর মাসে হওয়ার কথা রয়েছে চারুকলা মেলা। ইতিমধ্যে আবেদনপত্র নেওয়ার কাজও শুরু হয়েছে, কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে আবেদনপত্র জমা দিচ্ছে না কার্টুন দল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্র, কার্টুন দলের কি সিদ্ধান্ত আরজিকর কাণ্ডের প্রতিবাদে, কিভাবে তারা প্রতিবাদ জানাচ্ছেন? দেখো, তারা দুটি পদ্ধতি নিয়েছেন। তার মধ্যে প্রাথমিকভাবে তারা সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত নিয়েছেন যে ঘটনা ঘটেছে, তারপরে রাজ্য সরকার আয়োজিত যে চারুকলা মেলা, যেটা প্রতি বছর হয়, এবছরও 9 থেকে 16 নভেম্বর 2024-এ হওয়ার কথা, তার আবেদনপত্র নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এবং তারপরেই কার্টুন দলের প্রত্যেক সদস্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন যে 2014 সালে এই মেলা থেকেই তাদের গোড়াপত্তন হয়েছিল, কিন্তু তারপর থেকে প্রায় টানা 10 বছর তারা এই মেলায় অংশগ্রহণ করেছিলেন। কিন্তু সাম্প্রতিক ঘটনায় আরজিকর নিয়ে যেভাবে প্রতিবাদের ঝড় উঠছে, এবং তারাও ন্যায্য বিচার চাইছেন, এবং তারা মনে করছেন এই মুহূর্তে সরকারি মেলায় অংশগ্রহণ থেকে তাদের বিরত থাকা উচিত। আবেদনপত্র জমা দেন না, এটা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। এবং তার সঙ্গে তারা আরো একটি উদ্যোগ নিচ্ছেন, সেটা হচ্ছে তুলিকালিতে প্রতিবাদ এই নামে সোশ্যাল মিডিয়াতে তারা কিছু ছবি, ব্যঙ্গচিত্র, সেগুলো তারা আঁকছেন এবং সেগুলো তারা নির্দিষ্ট জায়গায় রাখছেন, এবং সেটাই তাদের প্রতিবাদের মাধ্যম। এবং যেহেতু শহর জুড়ে বেশ কয়েকটি মিছিল প্রায় প্রত্যেক দিন বেরোচ্ছে এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে, তাই তাদের এই আবেদন রয়েছে, কেউ যদি চান এই তুলিকালিতে প্রতিবাদের এই শিরোনামে যে ব্যঙ্গচিত্র এই মুহূর্তে আঁকা হচ্ছে, যে ছবি আঁকা হচ্ছে, সেই ছবি যে কেউ বিনা অনুমতিতে ব্যবহার করতে পারেন তাদের ব্যানারে, তাদের মিছিলে। এবং এই দুটি পদ্ধতিতে কার্টুন দলের সদস্যরা প্রতিবাদ জানাচ্ছেন। সবচেয়ে বড় বিষয় যেটা, যে আমরা এর আগেও দেখেছি সরকারি পুরস্কার ফেরানো বা সরকারি মেলাতে অংশগ্রহণ না করে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল হচ্ছে এই কার্টুন দল। ধন্যবাদ তোমায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যেমন কার্টুনিস্টরা প্রতিবাদ জানাচ্ছেন, দিকে দিকে এইভাবে প্রতিবাদের স্বর গর্জে উঠছে। সরাসরি এই মুহূর্তে নজর রাখবো বিধানসভার অধিবেশনে। Principal Secretary to read the title of the bill. A bill to amend the Bharatiya Nyaya Samhita 2023, the Bharatiya Nagarik Suraksha Samhita 2023, and the Protection of Children from Sexual Offences Act 2012 in their application to the state of West Bengal to enhance punishment and to constitute the framework for inter alia expeditious investigation and trial of the heinous act of violence against women and children. Honorable Minister, Department of Judicial, may I now move the motion for consideration of the bill. Sir, I beg to move that the Aparajita Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024 as settled in the Assembly be passed. Sir, I beg to move that the Aparajita Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024 be taken for consideration. Okay. Now, Srimati Shikha Chatterjee. মাননীয় স্পিকার সাহেব, আমাকে এই বিলটা সম্পর্কে বলতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আজকে যে বিল এখানে আনা হয়েছে, দ্য অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট বিল 2024, তো এই বিল আনা হয়েছে, আমরা সবাই খুশি। আমরা প্রত্যেকেই চাই যে যারা দোষ করেছে তাদের শাস্তি হোক। শুধু আমরা নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে আছে দোষীদের শাস্তি হোক। তো এই পরিপ্রেক্ষিতে আমার কয়েকটা কথাও আছে, সেই কথাগুলো বলতে চাই। আমাদের যে ন্যায় সংহিতার যে বিল এখানে আনা হয়েছিল এই মহতী সদনে, এবং সেই বিলটা সম্পর্কে তখন আলোচনা হয়েছিল, এবং আলোচনা হওয়ার সময়ও বলা হয়েছিল যে এখানে এই বিলটায় কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা আছে। সুতরাং ওই বিলটাকে
এই মুহূর্তে এখানে ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। তার কারণ মানুষকে সুযোগ দিতে হবে, মানুষকে